এখানে আসলে বিরোধটা হলো ইটালিয়ান ডেভেলপমেন্ট কোম্পানিকে 2013 সালে বাংলাদেশ গভর্নমেন্ট এলিভেটেড অ্যাক্সেসের কাজটা দেয়, কিন্তু ওরা ফান্ডের অভাবে কাজটা শুরু করতে পারে না। 2019 সালে এই কাজটা সম্পন্ন করার জন্য ওরা কোম্পানি ফর্ম করা হয় ঢাকা ফার্স্ট এলিভেটেড অ্যাক্সেসে। ওই কোম্পানি ফর্ম হওয়ার পর এই কোম্পানি চাইনিজ একটা ব্যাংক, এক্সিম ব্যাংক অফ চায়না থেকে ফাইন্যান্স নেয়। ওই ফাইন্যান্স এগ্রিমেন্টে বলা ছিল প্রতি বছর 2 বার ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, জানুয়ারি এবং জুলাইতে। যদি কোনো ইন্টারেস্ট ডিফল্ট করে তাহলে তার শেয়ারগুলো আর কোম্পানির কাছে চলে যাবে চুক্তি অনুযায়ী। সেই অনুযায়ী এবছরের জানুয়ারি 18 তারিখে ওদের চুক্তি অনুযায়ী ইন্টারেস্টের টাকা ছিল $1,01,00,000, যেটা ইটালিয়ান থাই ডেভেলপ কোম্পানি প্রদান করতে ব্যর্থ হয়। তার প্রেক্ষিতে চাইনিজ ব্যাংক নোটিশ অফ ডিফল্ট প্রদান করার পর সাথে সাথে গিয়ে 5 দিনের মধ্যে ইটালিয়ান থাই কোম্পানি সিঙ্গাপুরে সিয়াকে আরবিট্রেশন প্রসিডিং চালু করে এবং বাংলাদেশ হাইকোর্ট থেকে একটা শেয়ার ট্রান্সফারের একটা স্ট্যাটাস নেয়। সাবসিকুয়েন্টলি অন্য চাইনিজ কোম্পানি দুটো, যারা ওই কোম্পানির শেয়ার হোল্ডার, ওরা এসে হাইকোর্টে মামলায় শুনানি করেন। মামলা শুনানি শেষে মাননীয় হাইকোর্ট ডিভিশন বলে দিয়েছেন যে ইটালিয়ান থাই ডেভেলপ কোম্পানির যে মামলাটা হাইকোর্টে দায়ের করেছেন এটা গ্রহণযোগ্য না, রুল ডিসচার্জ করে দেওয়া হয়েছে এবং চুক্তি অনুযায়ী যে ইটালিয়ান থাই ডেভেলপ কোম্পানির যে শেয়ার চাইনিজ কোম্পানির কাছে হস্তান্তরের বিষয় যেই ব্যবস্থা ছিল মাননীয় আদালত ওটাও ব্র্যাকেট করে দিয়েছেন। সুতরাং আর এই কোম্পানির শেয়ার হস্তান্তরে আর কোনো বাধা রইল না। আজকে চেম্বার কোর্টে কি হয়েছে? আজকে চেম্বার কোর্টে ওনারা গিয়েছিলেন, কোর্ট এটা ফুল কোর্টে আগামী বৃহস্পতিবার শুনানির জন্য ফিক্স করেছে। হাইকোর্টের জাজমেন্টে কোনো অবজারভেশন দিয়েছে না? কার বেঞ্চ ছিল? হাইকোর্টে ছিল কোম্পানি বেঞ্চ। কোনো অবজারভেশন দিয়েছে? অবজারভেশন ছিল যে বিকজ আমাদের আরবিট্রেশনে একটি ক্লিয়ারলি বলা আছে, যদি দুটো কোম্পানির মধ্যে আরবিট্রেশনের যদি সিটটা হয়, মানে যেখানে আরবিট্রেশন হবে যদি আউটসাইড বাংলাদেশ হয়, তাহলে আরবিট্রেশন অ্যাক্ট অনুযায়ী আমাদের হাইকোর্ট বা অন্য কোনো কোর্টের এই বিষয়ে কোনো আদেশ দানের কোনো ক্ষমতা নাই। থ্যাংক ইউ।